আসসালামু আলাইকুম। প্যাসিফিক জিন্স আমার কর্মস্থল, আমার ভালোবাসার জায়গা, আমার পরিবার। প্যাসিফিক জিন্সের এই কঠিন সময়ে আমি প্যাসিফিক জিন্সের পাশে আছি এবং পাশে থাকব। কিছু ষড়যন্ত্রকারী, অন্যায়কারী, চক্রান্তকারী এবং গুজবকারীদের কারণে প্রাণের প্রিয় প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স কঠিন সময় পার করতেছে, যার কারণে প্যাসিফিক জিন্স অনিচ্ছাকৃত সত্ত্বেও বন্ধ করতে বাধ্য হয়েছে। যার কারণে আমরা 35,000 শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ বেকার হয়ে বাসায় বসে আছি। এদের প্যাসিফিক জিন্স যেহেতু সরকার এবং ব্যবসার নিয়ম অনুযায়ী একটা নোটিশের মাধ্যমে বন্ধ করা হয়েছে এবং ফ্যাক্টরির কার্যক্রম যদি শুরু হয় সেটাও নোটিশের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে। শুধু আমরা সবাই ব্যবসা গেট এবং ফ্যাক্টরির গেটগুলোতে গিয়ে ভিড় করব না, তাহলে এই গুজবকারীরা, ষড়যন্ত্রকারীরা কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে। গুজবকারী বা ষড়যন্ত্রকারী কারা আছে আপনারা একটু খুঁজলেই কিন্তু পেয়ে যাবেন। তারা কিন্তু আমাদের আশেপাশে আছে এবং তারা কোম্পানি ধ্বংস করার জন্য সুযোগ খুঁজতেছে। আমরা যদি সুযোগ দেই তাহলে কিন্তু তারা সেই সুযোগটা কাজে লাগিয়ে পার্মানেন্টলি আমাদের কোম্পানি বন্ধ করে দিবে এবং আমাদের 35,000 মানুষকে বেকার করে দিবে। তাই আমাদের কোম্পানি রক্ষার স্বার্থে আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে, একত্রিত থাকতে হবে এবং কোম্পানির পক্ষে সব সময় অবস্থান করতে হবে। কারণ কোম্পানি আমাদের রিজিকের জায়গা। তাই কোম্পানির রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সম্মিলিতভাবে সবার। আমাদের প্রাণের প্রিয় প্রতিষ্ঠান রক্ষা করতে হলে আমাদের সকলকে একতাবদ্ধভাবে থেকে সকল গুজবকারী এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। তাই আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ আছেন তারা গুজবে কান দিবেন না এবং অযথা ব্যবসা গেট এবং কোম্পানির গেটগুলোতে গিয়ে ভিড় করবেন না। সোজা কথা, আপনারা গুজবকারী এবং ষড়যন্ত্রকারীদের সুযোগ দিবেন না। কোম্পানির পাশে থাকুন। এই যে অন্ধকার বা আধার আছে এটা এক সময় কেটে যাবে এবং আমাদের কোম্পানি আবার মাথা উঁচু করে দাঁড়াবে এবং আমরা সগৌরবে আবার আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি। আপনারা সবাই সেই চেষ্টাই করবেন এবং কোম্পানির প্রতি আপনারা সব সময় বিশ্বাস রাখবেন, ভালোবাসা রাখবেন এবং এই কোম্পানির দুঃসময়ে আপনারা কোম্পানির পাশে থেকে কোম্পানিকে পজিটিভভাবে অনলাইনে, অফলাইনে সর্বাত্মকভাবে সাপোর্ট করবেন এবং সহযোগিতা করবেন।